আমাদের জীবনে অপ্রয়োজনীয় বলে কিছুই হয় না। প্রত্যেকটা জিনিসেরই আমাদের জীবনে দরকার আছে। আমরা সেই জিনিসটার গুরুত্ব বুঝতে পারছি না কারণ সেই জিনিসটা আমাদের কাছে এভেইলেবল আছে। আমরা না চাইতেও সেই জিনিসটা পেয়ে যাচ্ছি। যদি সেই জিনিসটা আমাদের কাছে না থাকতো তাহলে আমরা সেই জিনিসটার গুরুত্ব বুঝতে পারতাম। আমাদের প্রত্যেকের ভেতরেই কিছু ইমোশন আছে। আমরা সেই ইমোশন গুলো বাইরে প্রকাশ করতে চায়। প্রকাশ করার জন্য কখনো সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে আমাদের ইমোশন গুলো অন্য মানুষকে বোঝাবার চেষ্টা করি। এই পৃথিবীটা না বড়ই স্বার্থপর। খুব কম সংখ্যক মানুষই আপনার ইমোশনটাকে পাত্তা দেয়। আজকের দিনে প্রত্যেকটা মানুষের মনে একটা ইচ্ছা আছে সবাই যেন তাকে পাত্তা দিক। সবাই তার সাথে কথা বলুক। তার মধ্যে একটা হিরো ভাব নিয়ে আসার জন্য। পারছি না বলে কোনো কাজ ছেড়ে দিলে আপনি সেই কাজটা কখনোই করতে পারবেন না। আপনি যে কাজটা করতে যাচ্ছেন সেই কাজে ব্যর্থতা পাচ্ছেন ঠিকই, কিন্তু আপনাকে ছেড়ে দিলে চলবে না। আমরা যখন কোনো একটা কাজে ব্যর্থতা লাভ করি তখন আমাদের মানসিক শক্তি একেবারে দুর্বল হয়ে যায়। আমাদের মন থেকে সেই কাজটা করার ইচ্ছে আর থাকে না। তখন আমাদের মনের মধ্যে একটা নেগেটিভ চিন্তাভাবনা চলে আসে। তখন সেই নেগেটিভ চিন্তাগুলো আমাদেরকে পুনরায় সেই কাজটা করতে বাধা দেয়। আর কখনোই নিজের মনের মধ্যে অহংকারটাকে নিয়ে আসবেন না। যতদিন পর্যন্ত আপনি অহংকার মুক্ত থাকবেন, ততদিন পর্যন্ত আপনি আপনার ভেতরে যে সৎ গুণগুলো আছে তার মাধ্যমে দিব্যি কাজ করতে পারবেন। আর যখন আপনি অহংকারের বশবর্তী হয়ে যাবেন, তখনই আপনার জীবনে অধঃপতন শুরু হবে। একটা মানুষ তার জীবনে সাফল্যকে সর্বদাই ধরে রাখতে পারবে যদি তার মনের থেকে এই অহংকার জিনিসটাকে দূরে ফেলতে পারে। আমরা কেন গর্ব করি? আমাদের ভেতরে যে গুণটা আছে সেটা নিজের কাছে সেরা। আমরা আমাদের নিজেদের এই গুণটাকে নিয়ে অহংকার করি যে আমাদের মতো এইরকম গুণ বা আমাদের মতো গুণ কারো নেই। আমিই বোধহয় এই কাজটাকে করতে পারি। এটা সবথেকে বোকা। এই পৃথিবীতে আমার মতো অনেকে আছে যারা আমার থেকেও ভালো করতে পারে অথবা আমার সমকক্ষ। তাহলে আমি কেন গর্ব করব? এটা সবাইকে বুঝতে হবে। গর্ব বা অহংকার এমন একটা খারাপ জিনিস যেটা আপনার জীবনকে পুরোপুরি ধ্বংস করে দেবে। আর কখনোই অন্যের দিকে লক্ষ্য করে কাজ করবেন না। নিজের যেটা ভালো লাগে সেটাই করো। সবসময় নিজের কথা শোনো।